শুধু ছাত্ররা, ছাত্র শ্রমিক আপামর জনতার অংশগ্রহণ ছিল, সেখানে রিক্সা শ্রমিকের অংশগ্রহণ ছিল। সংগ্রামী বন্ধুরা, এই জুলাই গণঅভ্যুত্থানে রিক্সা শ্রমিকের জীবন দিয়েছে। ফলে আজকে আমরা লক্ষ্য করছি এই অন্তর্বর্তীকালীন সরকার যেই দাবিতে আমরা আন্দোলন করেছিলাম সেই দাবির দিকে তাদের নজর নাই। ওই যে ব্যবসায়ী সিন্ডিকেট, তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিতে পারে না। যারা লুটপাটকারী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না। যারা বিদেশে অর্থ পাচার করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না। অথচ আজকে ওই যে গার্মেন্ট শ্রমিক, আজকে রিক্সা শ্রমিক, এই শ্রমজীবী মানুষ তাদের শত্রুতে পরিণত হয়েছে। আমরা পরিষ্কার ভাষা বলতে চাই, এদেশের যে 95% মানুষ, যারা দরিদ্র মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, তাদের স্বার্থ যদি না দেখেন, তাদের জন্য প্রয়োজনীয় যদি সংস্কার আপনারা না করেন, তাহলে শ্রমজীবী মানুষ আগামী দিনে তাদের শ্রমজীবী মানুষের যে শোষণ মুক্তি লড়াই, সেই লড়াইয়ে আগামী দিনে আবারও শ্রমিক শ্রেণীর নেতৃত্বে আমাদের এই সমাবেশ আজকে খুব বড় করার আমাদের কোনো পরিকল্পনা ছিল না। আমরা শুধুমাত্র আমাদের বক্তব্যটা দেওয়ার জন্যই আজকে আমরা এখানে সমাবেশ করতে চেয়েছিলাম। কিন্তু আমরা গত 3 দিন যাবত যে দৃশ্যটা দেখলাম, আমাদের এই কর্মসূচি ডিক্লেয়ার করার পর থেকে আমাদের বিভিন্ন এলাকায়, আপনারা শুনেছেন, আমাদের শ্যামপুর, কদমতলী, গেন্ডারিয়া থেকে শুরু করে কামরাঙ্গীচর বিভিন্ন এলাকায়, মোহাম্মদপুর, মিরপুর বিভিন্ন এলাকায় আমরা দেখলাম সেখানে নানাভাবে আমাদেরকে হয়রানি করা হয়েছে। আমরা দেখেছি সেখানে গ্যারেজগুলোকে আটকে রাখা হয়েছে, আমাদের উপর হামলা পরিচালনা করা হয়েছে। আমরা বলতে চাই, কারা হামলা পরিচালনা করেছে আমরা আজকে দেশবাসীর কাছে জানতে চাই। আমরা কারোর নাম বলতে চাই না, কিন্তু আমরা পরিষ্কার করে বলতে চাই এই কাজটি কারা করলো, এই ধরনের উস্কানি কারা সৃষ্টি করলো, কারা আমার শ্রমিকের বুকে লাথি মারলো, আজকে সেটা আমাদের সরকারকে বের করতে হবে।